আমার জানি আপনাদের কোথাও ঘুরতে গেলে বৃষ্টিটা কিরকম লাগে, বাট এজ এ ল্যাথখোর আমি বলতে পারি বৃষ্টিটা আমার খুব ভালো লেগেছে এই দুদিন যে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, যেদিন গেছি সেদিন সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি চালু হয়ে গেছিল, আর এখানে আমি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর তখনই শুরু হয়ে গেছিল বৃষ্টি। আর এখানে আমি কোল্ড ড্রিঙ্কস জল যেটা আমি সে অ্যাজ ইউজুয়াল খাচ্ছিলাম। বৃষ্টির কারণে সেরকম একটা কিছু করারও ছিল না, যাওয়ারও ছিল না। রাত্রেবেলা ডিনারটা করে একটুখানি সমুদ্র পাড়া হাঁটতে চলে গেছিলাম। আর সত্যি বলতে আমার বরাবরই সমুদ্রটা বেশি ভালো লাগে সবকিছুর থেকে। তারপর আর কি রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ করার মতন এক্সট্রা কিছুই ছিল না। সকালবেলা উঠে এখানে বেরিয়ে পড়েছিলাম, যেখানে দীঘা গেলে সবাই যেতে হয়, এটা ম্যান্ডেটরি মোহনা। এখানে কিছুক্ষণ ঘুরে একটুখানি জল খাবার খেয়ে আবার এখান থেকে রিটার্ন চলে আসি হচ্ছে আমরা বাড়ির দিকে। আরে বাড়ি না, মানে হচ্ছে হোটেলের দিকে। দেখুন, দীঘা মোটামুটি আমার অনেকবারই যাওয়া আছে, আর ঘোরার মতন সেরকম কিছু নতুন নেই। আর এখানে ফ্যামিলি নিয়ে গেছিলাম কারণ রিল্যাক্স করার জন্য, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, সারাদিনের ক্লাউড কিচেনের এই দৌড় ঝাঁপের থেকে একটুখানি আলাদা কিছু থাকার জন্য। আর ঘুরে আসার পর কিন্তু মাইন্ডটা অনেকটাই ফ্রেশ আর এনার্জেটিক ফিল হতো। প্রথমে সমুদ্রে নামবো না ভাবছিলাম, বাট সবার জোর করাতে শেষমেশ সমুদ্রতে নামতেই হলো। তারপর স্নান করে এখানে দুপুরবেলা খেতে চলে এসেছিলাম। তারপর আর কি বাঙালির ভাত ঘুম তো রয়েছে, দুপুরবেলা পেট ভরে খাওয়ার পর সন্ধ্যাবেলা আমি এখানে হাতে আইসক্রিম নিয়ে কিছুক্ষণ একা একা সময় কাটিয়েছিলাম। খুবই ভালো লাগে এরকম বসে থাকতে। আর তারপরের দিন বাড়ি ফিরবো, তাই ভাবলাম আর একবার একটুখানি ঘুরে আসা যাক বিচ থেকে। তো এখানে এসে কিছুক্ষণ যে ভাটা চলছিল, তো নিচে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, খুবই ভালো লাগলো। বাকি এইবারের মতো লাস্ট টাইম পাই জল লাগিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। নেক্সট মান্থ বাইক ট্রিপটার জন্য অনেকেই জানাতে বলেছিলেন, অবশ্যই আমি ভিডিওতে জানিয়ে দেবো। আর বাকি কিন্তু কালকে থেকে কিচেন খোলা, বাকি দেখা হচ্ছে কালকে।